আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ। করোনা মহামারী চলাকালীন সময়ে শিক্ষকরা ফেসবুক লাইভ কিংবা ইউটিউবের মাধ্যমে অসংখ্য অনলাইন ক্লাস পরিচালনা করে আসছেন। কিন্তু আমরা একটা জিনিস প্রায় লক্ষ্য করি যে আমাদের এই অনলাইন ক্লাসগুলো ফেসবুক এবং ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমাদের প্রাণের প্ল্যাটফর্ম রয়েছে একটি শিক্ষক বাতায়ন। সেই শিক্ষক বাতায়নে আমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলোকে দেই না। তো কীভাবে আমরা আমাদের এই ফেসবুকে প্রচারিত অনলাইন ক্লাসগুলোকে আমাদের শিক্ষক বাতায়নে দেব, আজকে আমরা সেই পদ্ধতিটি দেখব। এতে করে আমাদের শিক্ষক বাতায়নের প্রোফাইলটি সমৃদ্ধ হবে এবং আমি যতগুলো অনলাইন ক্লাস করেছি সবগুলো অনলাইন ক্লাস আমরা আমাদের শিক্ষক বাতায়নে একটি রুটিন ক্রিয়েট করে সেই রুটিনের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাসের লিঙ্কটিকে দিয়ে দেবো। তো কীভাবে আমরা ফেসবুকের লিঙ্কে শিক্ষক বাতায়নের রুটিন তৈরি করে সেখানে ক্লাস লিঙ্কটিকে দিয়ে দেবো, সেই ভিডিওটি এখন আমরা দেখব। তাহলে চলুন আর দেরি না করে আমরা চলে দিয়ে আমাদের শিক্ষক বাতায়ন আইডিতে ওয়েব ব্রাউজার ওপেন করে সেখান থেকে teachers.gov.bd অর্থাৎ শিক্ষক বাতায়নে ক্লিক করলাম। শিক্ষক বাতায়নের হোম পেজে চলে আসলাম। এখান থেকে আমি আমার আইডিতে লগ ইন করি আর লগ ইনে ক্লিক করে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছি। আর লগ ইন হচ্ছে, যেহেতু ইন্টারনেট একটু স্লো থাকার কারণে হয়তো একটু সময় নিতে পারে। আর যদি ইন্টারনেট স্লো না থাকে তাহলে ক্লিক করার সাথে সাথেই লগ ইন হয়ে যাওয়ার কথা। আমরা একটু অপেক্ষা করি। আমি আমার প্রোফাইলে ঢুকে গেছি। এখান থেকে ঠিক এই যে প্রোফাইলের ছবির পাশে যে একটা অ্যারো চিহ্ন উপর থেকে আসে, এই এখানে গিয়ে আমি আমার প্রোফাইলে গিয়ে আমার যে ছবি এবং নাম রয়েছে এখানে একটা ডাউন অ্যারো রয়েছে। ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা দেখবো যে শিক্ষক ভেরিফিকেশন, অনলাইন স্কুল যুক্তকরণ, অনলাইন স্কুল বা রুটিন তৈরি করি। আমরা এখানে গিয়ে ঠিক এই যে হয়তো সবার এই অপশনগুলো থাকবে না, যারা জেলা অ্যাম্বাসেডর রয়েছেন তাদের দুটো অপশন বেশি থাকবে, আর যারা সাধারণ শিক্ষক রয়েছেন যারা অ্যাম্বাসেডর না তাদের এই দুটো অপশন কম থাকবে। এখানে গিয়ে আমরা অনলাইন রুটিন তৈরি, এই অনলাইন রুটিন তৈরিতে ক্লিক করি। এখানে লাইভ ক্লাস রুটিন তৈরি করুন। আমরা যে ফেসবুকে বা ইউটিউবে যে লাইভ ক্লাসগুলো করে থাকি বা রেকর্ডকৃত ক্লাসটা সেখানে দিয়ে থাকে, সেই ক্লাসের লিঙ্ক দিয়ে আমরা এখানে একটা রুটিন তৈরি করতে পারি। তো সেই ক্লাসের লিঙ্কটা দেওয়ার আগে আমরা এখানে একটা রুটিন তৈরি করবো। এখানে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করবো। কীভাবে করবো সেটা আমরা এখন দেখবো। এবং এটা করার আগে অবশ্যই উপরে যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীগুলো আমরা একটু ভালোভাবে পড়ে নেব। অবশ্যই প্রথমে রয়েছে বিভাগ। আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করব। এই জন্য বিভাগ নির্বাচন কোন অপশনে ক্লিক করি। এখান থেকে যেহেতু আমার বিভাগ ঢাকা, আমি ঢাকা ক্লিক করলাম। এরপরে জেলা নির্বাচন করুন, সেখান থেকে শরীয়তপুর, অনলাইন স্কুলের নাম। তো এখানে যেহেতু অনেকগুলো শরীয়তপুর অনলাইন স্কুল রয়েছেন, এর মধ্যে রয়েছে শরীয়তপুর অনলাইন স্কুল, গণেশ্বরী এডওয়ার্ড ইনস্টিটিউশন অনলাইন স্কুল। যেহেতু এই দুটো অনলাইন স্কুল আমার নিজের ক্রিয়েট করা, তো আমি আমার নিজের বিদ্যালয়ের অনলাইন স্কুলে ক্লিক করলাম। এরপরে প্রতিষ্ঠানের ধরন, যেহেতু আমাদের এটা সাধারণ শিক্ষা। এরপরে শিক্ষার স্তর, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। যেহেতু আমাদেরটা হাই স্কুল, তার মানে মাধ্যমিক শ্রেণী। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত রয়েছে। আমরা যে শ্রেণীর ক্লাসটা করবো সেই শ্রেণীটাকে সিলেক্ট করবো। আমরা অষ্টম শ্রেণী সিলেক্ট করলাম। বিষয়, কোন বিষয়ের ক্লাস করব? আমি এখান থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে অধ্যায় বা বিষয়বস্তু। এখানে কোন অধ্যায়ের ক্লাস সেটাও লিখে দিতে পারবো, কোন বিষয় নিয়ে আমরা এই ক্লাসটা করব সেটাও আমরা এখানে লিখে দিতে পারবো। ধরে আমি দ্বিতীয় অধ্যায়ের ক্লাস করব। দ্বিতীয় অধ্যায় এবার কত তারিখে ক্লাসটা হবে, যেহেতু আজকের তারিখের সামনে গিয়ে আমাকে ক্লাসটা করতে হবে, বা আজকের তারিখেও
যদি করি তাহলে এখন যে সময়টা আসে তারও আধা ঘন্টা পরে হয়তো আমি ক্লাসটা শুরু করবো, এই জন্য তার পরের সময়টা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমি এখানে আগামীকালকে তারিখ দিয়ে একটা রুটিন তৈরি করব। সময় আমি কয়টায় ক্লাসটা করব, আমি ধরি সকাল 9টায় করব। তাহলে এই এখানে এটা হচ্ছে ঘন্টা, এটা মিনিট, এটা সেকেন্ডের ঘন্টা মিনিট, এবং এটা হচ্ছে সকাল বা বিকাল। তো এখানে 9টা যেহেতু, তাহলে এই বাকিটুকুর মধ্যে আমি 00 দিয়ে দিলাম। এবার যেহেতু সকালে দেবো তাহলে AM, আর এখানে আর ক্লিক করে PM চলে আসবে। এবার ক্লাসের লিঙ্ক, যদি আমার ক্লাসটা আগে পড়ানো থাকে তাহলে অবশ্যই আমাকে আমার সেই ফেসবুকে ঢুকে, যেখানে আমাদের অনলাইন ক্লাস যে কোনো এশিয়াড অর্গানাইজেশন অনলাইন ক্লাসে ঢুকবো, এখানে ঢুকে আমি আমার ক্লাসের লিঙ্কটাকে, এই যে এখানে যে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক, তার লিঙ্কটা কপি করে পরে এই শিক্ষক পাতানে এখানে এসে আমি পেস্ট করে দেব। এই ক্লাস যদি আমার আগে পড়ানো থাকে তাহলে আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো। আর যদি আমার ক্লাসটা আমি সামনে করব, এখনো করিনি, যেহেতু আমার রুটিন অনুযায়ী কিন্তু আমি ক্লাসটা এখনো করিনি, তাহলে আমি এখানে কোনো লিঙ্ক ব্যবহার করব না। আমি এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করব, তাহলে আমার আগামীকালকে তারিখে একটা রুটিন তৈরি হয়ে যাবে। এখন দেখা গেছে এই যে আমার এখানে অনলাইন রুটিনের মধ্যে আজকে যে রুটিনটা আমি তৈরি করলাম সেটা এই যে অপেক্ষমান দেখাচ্ছে, এই যে এই রুটিনটা আজকে তৈরি করা হয়েছে 17 মে, অর্থাৎ আগামীকালকে তারিখ অনুযায়ী। এখন যেহেতু আমি লিঙ্কটা কীভাবে এখানে দিতে হবে সেটাও দেখাবো, এই জন্য আমি কি করব, ঠিক সেম প্রক্রিয়া আমরা আমাদের প্রোফাইলে ঢুকে এই যে এখানে গিয়ে আপনার অনলাইন রুটিন, প্রথমে আমরা অনলাইন স্কুল রুটিন তৈরি, এখানে গিয়ে রুটিনটা তৈরি করব। যখন আমি ক্লাসটা করবো, ক্লাসের লিঙ্কটা যখন দিব, তখন আমাকে আমি একটু হোম পেজে যাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে যে আমি রুটিনটা থেকে বের হয়ে গেলাম। এখন আমি যে রুটিনটা তৈরি করেছি সেই রুটিনটা পাবো হচ্ছে আপনার অনলাইন স্কুল রুটিন, এই অপশনটায় ক্লিক করে। তাহলে ইতিপূর্বে আমি যতগুলো ক্লাস করেছি বা রুটিন তৈরি করেছি সবগুলো এখানে দেখাবে, এবং আজকেরটা অপেক্ষমান আছে, যেহেতু এই ক্লাসটা এখনো করা হয়নি, এই জন্য এটার অনুমোদন এখনো আসেনি। আমি যেহেতু ক্লাসের লিঙ্কটাও দেখাবো, এই জন্য আমরা কি করব, যখন আমরা ক্লাসটা কমপ্লিট করব, কমপ্লিট করার পরে ঠিক এই এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করে দেখা গেছে আমি যেভাবে যা একটা রুটিন তৈরি করেছিলাম সব আছে, শুধু এখানে নাই ক্লাসের লিঙ্ক, এবং সময়টা যেহেতু আমি আগে ঢুকে গেছি এই জন্য সময়টা এখানে নাই। তো এই এখানে গিয়ে আমি লিঙ্কটা দেবো। তো লিঙ্কটা দিতে গেলে আমাকে চলে যেতে হবে ফেসবুকে যেখানে আমার ক্লাসটা আছে, সেটা আমার অনলাইন স্কুলেও থাকতে পারে, আমার ব্যক্তিগত আইডিতেও থাকতে পারে। যেহেতু আমাদের অনলাইন স্কুল রয়েছে এবং অনলাইন স্কুলে অনুযায়ী আমার রুটিনটা করা হয়েছে, আমি অনলাইন স্কুলে ঢুকে ঠিক যেখানে ভিডিওটা আছে, ক্লাসটা রয়েছে, সেই ক্লাসের ডান পাশে 3টা ডট চিহ্ন রয়েছে, 3টা ডটে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আসবে। এখান থেকে আমি এই যে কপি লিঙ্কে ক্লিক করব, তাহলে আমার এই ক্লাসের লিঙ্কটা কপি হয়ে যাবে। এবং কপি করার পরে আমি ঠিক আমার এই যে এখানে ঢুকবো, ঢুকে এই এখানে গিয়ে যে ক্লাসের লিঙ্ক অপশনে গিয়ে আমি ওই লিঙ্কটাকে পেস্ট করে দেব, এবং এখানে সময়টা একটু সেট করে দেব। যেহেতু আমি আগে রুটিনটা করে ফেলেছি, এজন্য সময়টা এখানে দেখাচ্ছে না। আমি দেখি এই পরিবর্তন করে ক্লিক করলে যদি নিয়ে যায় তো নিতেও পারে, আর যদি সময় চায় তাহলে আমরা সময়টা দিয়ে দেব। এখানে বলছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, তার মানে এটাকে আমার করতে হবে। তাহলে আমি একটা সময় দিই, দিলাম হচ্ছে 9টা। এখানে গিয়ে এ লিখলে এম চলে আসবে, আর পি লিখলে এম চলে আসবে, এম এ রাখলাম। এবার পরিবর্তন করুন ক্লিক করি, তাহলে আমার এই লিঙ্কটা সহ আমার ক্লাস রুটিনে ক্লাসের লিঙ্কটা চলে গেল। এখন যদি আমি সেই তারিখে, অর্থাৎ 17 তারিখ 17 মে 2021, এতক্ষণ
অপেক্ষমান লেখা ছিল অন্য কালারে। যখনই আমি লিঙ্কটা দিলাম তখন কালারটা একটু চেঞ্জ হয়ে অর্থাৎ সবুজ কালারে চলে আসছে। এখন এটা অপেক্ষমান আছে। এখন যদি আমি এই প্রদর্শনী বাটনে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমার ওই ক্লাসটায় চলে যাবে। আমি একটু দেখতেই পারি, প্রদর্শনীতে ক্লিক করলাম, যেহেতু আমার লিঙ্ক দেওয়া আছে এই জন্য সরাসরি আমি এই যে ক্লাসে চলে আসছি। তার মানে এটা হচ্ছে আমার সেই ক্লাস, অষ্টম শ্রেণীর একটা আইসিটি ক্লাস ছিল এটা। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এভাবে আমাদের ক্লাসগুলোকে যার যার শিক্ষক বাতায়ন আইডিতে প্রবেশ করে একটু করে রুটিন ক্রিয়েট করে তারপরে আমাদের লিঙ্কটাকে সেখানে দিয়ে দিতে পারি। আমরা অসংখ্য ক্লাস করি কিন্তু দেখা যাচ্ছে আমাদের সেই ক্লাসগুলো ফেসবুকে থাকে, আমরা আমাদের শিক্ষক বাতায়নটাকে সমৃদ্ধ করতে পারি না। আমরা ইচ্ছা করলে ওই লিঙ্কগুলোকে এখানে রুটিন তৈরি করে যার যার প্রোফাইলটাকে সমৃদ্ধ করতে পারি অনলাইন ক্লাস দিয়ে। আশা করি যারা এখনো অনলাইন ক্লাসগুলোকে বাতায়ন আইডিতে যুক্ত করেননি, আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা আপনাদের ক্লাসগুলোকে আপনাদের শিক্ষক বাতায়ন আইডিতে যুক্ত করে দেবেন। আপনাদের সুস্বাস্থ্য সফলতা কামনা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।